যে সপ্তাহে দুদিন অন্তত চেষ্টা করব লাইভ করার এবং সেই দুদিন বলেছিলাম যে আহ, একদিন হচ্ছে শনিবার আর একদিন হচ্ছে রবিবার এবং প্রত্যেক সন্ধ্যাবেলায় সেটি 8টার সময়। তো আগের দিন বিশেষ কারণে হয়নি। তো আপাতত আমি একদিন সপ্তাহে লাইভ করব, সেটি হচ্ছে রবিবার, প্রত্যহ রবিবার, এবং সময় হচ্ছে সন্ধ্যা 8টা। এবং এই লাইভ সেশনে আপনারা ইউটিউব লাইভ সেশনে আমার অংশগ্রহণ করতে পারেন আলোচনায়, বা আপনি যদি মনে করেন যে ডিবেট করবেন কোনো টপিক নিয়ে করতে পারেন, বা আপনি কমেন্ট বক্সে কোশ্চেন লিখতে পারেন, অ্যাজ ইউ উইস। তো আমরা এই সেশনটিকে এগিয়ে নিয়ে যাব এবং আমি বলবো যে ওকে, ওকে, এবং আমি অপেক্ষায় আছি যদি আপনারা কেউ যুক্ত হতে চান। এবং আমি টপিক বলে দিচ্ছি, এই টপিকগুলো মূলত এই আলোচনায় থাকবে। একটি হচ্ছে দর্শন অর্থাৎ ফিলোজফি, দ্বিতীয় হচ্ছে সাইকোলজি মনস্তত্ত্ব, আরটি হচ্ছে ওয়ার্ল্ড রিলিজিয়ান, এবং ফোর্থ হচ্ছে সায়েন্স, মেডিটেশন, স্পিরিচুয়ালিটি, মিস্টিসিজম, এবং এই সংক্রান্ত রিলেটেড আরও অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং আপনাদের যদি কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসু থাকে, কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা অবশ্যই এখানে করবেন। এবং আমি একটি প্রোটোকলের কথা বলেছিলাম যে কেউ কোনো রকম স্ল্যাং বা অ্যাবিউসিভ শব্দ, গালিমন্দ কেউ ব্যবহার করবেন না, কারণ এটি খুব ফ্রেন্ডলি ইউটিউব লাইভ শো, যেখানে আমাদের অভিভাবক, বাবা মা, আমাদের সন্তানরা, ছাত্রছাত্রীরা, প্রতিবেশী, আত্মীয় স্বজনরা সবাই দেখেন। তাই আমরা এই ডেকোরামটি অন্তত আমরা একে অপরের কাছ থেকে আশা করতেই পারি। তাই আমি চাইবো যে কেউ যদি যুক্ত হতে চান এখানে লাইভে, তাহলে খুবই ভালো হয়। দেখি কেউ যদি যুক্ত হতে চাইছেন কিনা। হ্যাঁ, আমি অপেক্ষায় আছি। যদি এখানে কেউ যুক্ত হতে চান, তাহলে আমাদের এই সেশনটি এই সেশনটি এগিয়ে নিয়ে যাওয়া সুবিধা হবে। এবং এখানে কমেন্ট সেকশনে বা বক্সে আপনারা কমেন্ট লিখতে পারেন, বা কোনো যদি কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই লিখবেন। তো আমরা এই অসংখ্য ভিডিওতে আলোচনা করেছিলাম যে ইসলাম, হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, জোরাস্ট্রিয়ানিজম, জুডাইজম থেকে শুরু করে আমরা বিভিন্ন আঙ্গিকে এর আলোচনা করেছি, এবং আলোচনা করেছি ফিলোজফিক্যাল, দার্শনিক আঙ্গিক, মনস্তাত্ত্বিক আঙ্গিক, আধ্যাত্মিক আঙ্গিক, ধ্যানের ব্যাপারটি, এবং নীরবতা, মনন এবং আত্মসমীক্ষা, বিজ্ঞান। এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা কিভাবে সত্যে উপনীত হব এবং কিভাবে আমরা সত্যের খোঁজ পাবো, যে আদৌ কোনো সত্য আছে কি নেই, বা না আমরা শুধু যে বিশ্বাসেই থেমে যাব। সে বিশ্বাস শুধু ধর্মীয় বিশ্বাস না, রাজনৈতিক বিশ্বাস হোক বা দার্শনিক বিশ্বাস হোক বা
যে কোনো বিশ্বাস, আমরা যদি বিশ্বাসেই থেমে যাই তাহলে আমাদের যে পরবর্তী যাত্রা অর্থাৎ জ্ঞান অন্বেষণের যে যাত্রার কিন্তু পথ কিন্তু রুদ্ধ হয়ে যাবে। তাই আমাদের দরকার খোলা মন এবং যুক্তি, দর্শন এবং বৌদ্ধিক যা অ্যাক্টিভিটিস আছে সেগুলো নিয়ে যদি আমরা এগোই তাহলে কিন্তু আমরা অবশ্যই অসংখ্য জিনিস জানতে পারবো এবং একে অপরকে কিন্তু আমরা সমৃদ্ধ করতে পারবো। তাই আমরা এখানে অসংখ্য জিনিস নিয়ে আলোচনা করব। যদি আপনারা কেউ এখানে কোশ্চেন করতে পারেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোয়ারি থাকে, কোয়েশ্চেন থাকে, করুন। এবং যদি কেউ সরাসরি সরাসরি লাইভে যুক্ত হতে চান তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম, যুক্ত হতে পারেন। আপনি যদি আলোচনা করতে চান তো তাহলে আমরা এই জিনিসগুলো নিয়ে এগোতে পারি। তাই এখানে দেখি কমেন্ট বক্সে যারা আমাদের ফ্রেন্ডসরা কি বলতে চাইছেন একটু দেখি। এখানে একজন বলছেন যে আপনার কিছু প্রিয় বই নিয়ে আলাপ শুনতে চাই। ওকে, তো বুকসের ব্যাপারে একজন ফ্রেন্ড বলেছেন যে কিছু ইম্পর্টেন্ট বুকস বা আমার দৃষ্টিভঙ্গিতে কোন বইগুলি সবচেয়ে উৎকৃষ্ট মানের, যে বই পড়লে এবং জানলে আমাদের মানসিক, আমাদের বৌদ্ধিক, মনস্তাত্ত্বিক, দার্শনিক, বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রসার কিন্তু হু হু করে হবে। আমি নাম্বার ওয়ান বই বলবো, একটু আগে একটি ভিডিও করেছিলাম, সেই বইটিতে কয়েকটি বইয়ের নাম বলেছিলাম এবং সে কয়েকটি নাম আমি আরেকবার বলছি। যে কৃষ্ণমূর্তি অর্থাৎ একজন সাউথ ইন্ডিয়ান ফিলোজফার, তিনি কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু অ্যানিবেশন ওনাকে দত্তক নিয়ে নেন এবং তিনি আমেরিকাতে মানুষ হন। উনি পরবর্তীকালে একজন ফরমোস্ট ফিলোজফার্স অর্থাৎ দার্শনিক ছিলেন, অত্যন্ত গভীর এবং প্রভাবশালী দার্শনিক, মনস্তত্ত্ববিদ। এবং ওনার অসংখ্য বই আছে, তার মধ্যে উনি কোনো বই লেখেননি, তার শিষ্যরা কিন্তু, তার ছাত্ররা কিন্তু সব শুনে শুনে এবং রেকর্ড করে করে পরবর্তীকালে বই হিসাবে সংকলিত করেন। প্রথম বই বলবো যে বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার জীবনে কিন্তু চরম প্রভাব ফেলেছিল এবং আমার মতো অসংখ্য যারা মানুষ আছে তাদের কিন্তু চেতনায় কিন্তু সেই বইয়ের প্রভাব কিন্তু খুব গভীর। সেই বইটির নাম হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম। দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম বইটি এখানেই হয়তো আমার কাছে আছে, আশেপাশে আমার লাইব্রেরিতে। তো বইটি প্রচণ্ড মারাত্মক বই, অর্থাৎ আপনার যে প্রচলিত প্রথাগত যে ধারণা বা দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুর প্রতি, অর্থাৎ আপনার রিলিজিয়ান হোক, পলিটিক্স হোক বা ফিলোসফি হোক বা প্রথা, যে কোনো প্রথাগত জ্ঞান হোক, কুসংস্কার হোক, আপনার কালচার হিস্ট্রি থেকে শুরু করে আপনার পুরো টোটাল যে এক্সিস্টেন্সটা অর্থাৎ মানবীয় যে অস্তিত্বটা সম্পূর্ণ নাড়িয়ে দিবে এবং সেক করে দিবে। বলা হয় যে পুরোপুরি আপনার মধ্যে একটি আমূল বিপ্লবের একটি অনুভূতি কিন্তু আপনার চেতনায় আসবে যে আমি কেন এই বইটি আজ থেকে 5 বছর বা 10 বছর আগে আমি পাইনি। যদি আমি পেতাম তবে আমি হয়তো অনেক কিছু করতে পারতাম, এরকম আপনার একটি অনুভূতি আসবে। এবং এই বইটি অসংখ্য মানুষের জীবন পাল্টে দিয়েছে, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডমস। আরেকটি বইয়ের নাম বলবো কৃষ্ণমূর্তিজ নোটবুক। বইটির নাম হচ্ছে কৃষ্ণমূর্তিজ নোটবুক। এ বইয়ে কী পাবেন আপনি? এ বইয়ে পাবেন আপনি ফিলোসফি এবং সাইকোলজি। এবং ফিলোসফি এবং সাইকোলজি ছাড়া অর্থাৎ দর্শন এবং মনস্তত্ত্ব ছাড়া আমাদের জ্ঞানের উৎস কিন্তু আর নেই। আমাদের সমস্ত জ্ঞান আমাদের যে চেতনায় উদ্ভূত হয় তা কিন্তু দুটি ফিল্ডের মাধ্যমে হয়। একটি ফার্স্ট ফিল্ড হচ্ছে ফিলোসফি অ্যান্ড সেকেন্ড হচ্ছে সাইকোলজি। তাই যদি আপনি আপনার এই টোটাল অস্তিত্বকে, মানবীয় অস্তিত্বকে বুঝতে চান, আপনি নিজেকে বুঝতে চান, আপনার সমস্ত অস্থিরতা, চঞ্চলতা, আপনার রাগ, ঘৃণা, আপনার হতাশা, আপনার ভালো লাগা, আপনার বিনোদন, আপনার পজিটিভ নেগেটিভ সমস্ত কিছুকে যদি তার সার্বিক এবং তার প্রাকৃতিক সত্তায় জানতে চান এবং তার বাস্তবতা জানতে চান 100%, তাহলে আপনার জন্য আদর্শ হচ্ছে যে কৃষ্ণমূর্তির বই। যে কৃষ্ণমূর্তির বই যে কোনো একটি বই পড়ুন, হাতে নিন, দেখবেন যে আপনি এইরকম বই হয়তো পারহ্যাপস আপনি হয়তো জীবনে এরকম বই পড়েননি, যদিও কোটি কোটি বই আছে। তাই যে কৃষ্ণমূর্তিকে বলা হয় ভারতের প্লেটো, অর্থাৎ যে পাশ্চাত্য দার্শনিক আছেন যিনি, তিনি হচ্ছেন প্লেটো। তিনি খুব বিখ্যাত একজন দার্শনিক, সক্রেটিসের শিষ্য। তো এই একটি যে কৃষ্ণমূর্তি। দ্বিতীয় আরেকজনের নাম বলবো আমি রজনীশ ওশো। রজনীশ ওশো একজন কলেজের ইউনিভার্সিটির কিন্তু প্রফেসর ছিলেন ফিলোসফির। ওনার কিন্তু অসংখ্য বই আছেন। উনিও আছেন
ওনারও কিন্তু বই নিজের হাতে লেখা নয়, সমস্ত বই ওনার শিষ্য এবং ছাত্ররা লিখেছেন। তার মধ্যে আমি একটি বইয়ের নাম বলবো, সেই বইটি খুব গুরুত্বপূর্ণ বই এবং ওশোকে যে পড়েছে, পড়তে হবে, কিন্তু শুধু যদি ইউটিউব ভিডিও ওনাদের দেখা হয় বা শুধু সোশ্যাল মিডিয়াতে ধরুন শর্ট ক্লিপিং বা সার সংক্ষেপ হয়তো একটু সামান্য কিছু দেখলাম, আর্টিকেল হয়তো 10 লাইন বা 5 লাইন দেখলাম, তাতে কিন্তু কোনো প্রভাব পড়বে না বা আপনার ভেতরে কিন্তু সেই মৌলিক চিন্তা ভাবনার শক্তি কিন্তু উন্মেষ ঘটবে না। তার জন্য আপনাকে কিন্তু বই পড়তে হবে এবং বই না পড়লে কিন্তু আমরা কিছুই জানতে পারবো না। কারণ এই মহাবিশ্বের সমস্ত কিছু বেস্ট, সমস্ত রিসার্চ গবেষণা থেকে শুরু করে সেটা সাইকোলজি হোক, রিলিজিয়ান হোক, আধ্যাত্মিকতা হোক, মেডিটেশন হোক, সায়েন্স হোক, সমস্ত কিছু কিন্তু বইয়ের আকারে অ্যাভেলেবেল। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কি বলুন তো, যে এই পৃথিবীতে যদি 700 কোটি লোক থাকে, তার মধ্যে 99.99 ব্যক্তি কিন্তু বই পড়েন না। বই পড়েন না এখন নয়, অনেকে মনে করেন যে হয়তো সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা গুগল বা এইসব টেকনোলজির ফলে হয়তো বই পড়া কমে গিয়েছে বা ছাত্ররা হয়তো বইয়ের প্রতি আগ্রহ পাচ্ছে না, এটা নয়। প্রাচীন কালেও কেউ বই পড়তো না, মধ্যযুগেও কেউ বই পড়তো না, আধুনিক যুগেও কেউ বই পড়ে না। তাই বই কিন্তু পড়তে হবে এবং ওশোর যে বইটির নাম বলছে সেটি বইটির নাম হচ্ছে দ্য বুক অফ সিক্রেটস। এই বইটি কিন্তু প্রচণ্ড প্রভাবশালী একটি বই। এবং এছাড়া ধরুন অসংখ্য বই আছে। ধরুন আমি বলবো যে জালালউদ্দিন মোহাম্মদ রুমির বই পড়তে পারেন। রুমির যে কোনো একটি বই নেন, দ্য বুক অফ সাইলেন্স। এই বুক অফ সাইলেন্সটি মারাত্মক বই। এবং তাছাড়া ধরুন ফিকশন আছে, নন ফিকশন আছে এবং তার ভিতরে লিটারেচার আছে, ধরুন অসংখ্য বুকস আছে। এবং এর মধ্যে আমি বলবো উপনিষদ, বলবো যে উপনিষদের প্রভাব কিন্তু আমার জীবনে প্রথম গভীরভাবে ফেলেছিল। অর্থাৎ উপনিষদের সেই দর্শন যেটিকে বলা হয় নন ডুয়ালিজম, অর্থাৎ নন ডুয়ালিস্টিক ফিলোজফি, অদ্বৈত বেদান্ত দর্শন। এই দর্শনটি আমার চেতনায় কিন্তু গভীর প্রভাব ফেলেছিল। এবং তারপরে আমি অন্বেষণ শুরু করি কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে যে উপনিষদের টিচিংসগুলোকে ভেরিফাই করার জন্য। তারপর থেকে আমি উপনিষদ থেকেও কিন্তু অনেক দূরে এগিয়ে যাই। তারপরে আমি সাংখ্য ফিলোজফি আমার জীবনে প্রচুর প্রভাব ফেলেছে, কপিল মুনির সাংখ্য ফিলোজফি। তারপরে এইদিকে কোরআন আছে, আল কোরআন আছে এবং আল কোরআনের পর আছে ধরুন দাও দে চিং, একটি চাইনিজ ফিলোজফি বই আছে। সেটি বইটি মারাত্মক বই এবং ডেডলি বলবো আমি, মারাত্মক বই। যে বইটি পড়বেন তার জীবনে কিন্তু অসংখ্য পরিবর্তন আসতে বাধ্য। আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার দেখার ভঙ্গিমা পাল্টে যাবে। এবং এই লেখা আছে TAO, তাও তে TE, তাওতে চিং, CHING, তাওতে চিং। এবং দার্শনিকের নাম হচ্ছে লাওৎসু বা লাওজু বলা হয়। এই লাওৎসু চাইনিজ প্রাচীন দার্শনিকের বইটি যদি সংগ্রহ করেন, আপনারা গুগলে PDF-এ পেয়ে যাবেন। এটি বইটি সংগ্রহ করুন, পড়ুন। না পড়লে কিন্তু কিছুই জানা যাবে না, আমি বারবার বলছি। এবং আপনি ভেরিফাই করে নেবেন এটি, যে বই পড়ে না বা কোনোদিনই বই পড়ে না, সে কিন্তু তার পক্ষে কিছুই জানা সম্ভব নয়। টুকটাক জিনিস ছাড়া, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো দ্রুত পেয়ে যাচ্ছি, হয়তো ইজিলি, এগুলোর মাধ্যমে কোনো গভীর জ্ঞানের কিন্তু আরোহণ বা অর্জন সম্ভব নয়। তাও তে চিং বললাম। আরেকটি বই হচ্ছে ধরুন বেদ। বেদ আমাকে বিশাল ভালো লেগেছিল এই কারণে, যেহেতু বেদ হচ্ছে প্রাচীন সভ্যতার একটি প্রথম ঐতিহাসিক দলিল বা লিঙ্গুইস্টিক দলিল বলতে পারেন, যেখান থেকে আমরা সোসাইটি, পলিটিক্স থেকে শুরু করে ফার্স্ট রিলিজিয়ান, ফিলোজফি, এই সংক্রান্ত জিনিস আমার বিশাল কৌতূহল আছে এখান থেকে। তো মূলত আমি ধর্মগ্রন্থকেই বেশি প্রাধান্য দিই এই কারণে, কারণ ধর্মগ্রন্থ থেকেই মানুষের কিন্তু প্রথম যে প্রাচীন যে চিন্তনের আমরা ছাপ, অর্থাৎ তারা কেমন ছিলেন, তারা কিভাবে ভাবতেন, সেইখান থেকে বিবর্তিত হতে 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 মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ পর্যন্ত যে এই যে যাত্রা, দার্শনিক যাত্রা, ধর্মীয় যাত্রা, ঐতিহাসিক যাত্রা, সামাজিক যাত্রা, রাজনৈতিক যাত্রা, সাংস্কৃতিক যাত্রা, বৈজ্ঞানিক যাত্রা, সমস্ত কিছুর যে জ্ঞান তত্ত্বের যে বিবর্তনের যে ধারা এবং যাত্রা, আমরা যদি প্রাচীন ধর্মগ্রন্থ না পড়ি, আমি আস্তিক হই বা নাস্তিক, অর্থাৎ আপনি যে বিশ্বাসেরই লোক হন না কেন, আপনার ইন্টেলেকচুয়াল ওরিয়েন্টেশন, সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশন আপনার যেমনই হোক, অর্থাৎ আপনি গডে বিশ্বাস করুন বা না করুন, কিন্তু এই ডকুমেন্ট, এই ঐতিহাসিক যে বা ধর্মীয় ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। না হলে কিন্তু আপনি বড় মাপের সাহিত্যিক, চিন্তাবিদ বা দার্শনিক বা মনস্তত্ত্ববিদ বা আপনি কোনো রকমের বৃহৎ সৃজনশীল ব্যক্তি হতে পারবেন না, কারণ আপনি কিন্তু ইতিহাস যদি না জানেন। তাই এই প্রাচীন ইতিহাসগুলোকে আপনাকে অবশ্যই জানতে হবে, এক্সপ্লোর করতে হবে, অন্বেষণ করতে হবে। এছাড়া ধরুন অসংখ্য বই আছে, যেমন ধরুন গান্ধীজির ধরুন
দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ, অর্থাৎ সত্যের সাথে আমার গবেষণা বা পরীক্ষা। গান্ধীজির এই বইটি কিন্তু আমার জীবনে অসম্ভব প্রভাব ফেলেছিল। এবং তারপরে আছে জওহরলাল নেহরুর বই, ধরুন জওহরলাল নেহরুর বায়োগ্রাফি আছে, আরেকটি আছে ধরুন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এরকম অসংখ্য বই আছে যেগুলো আমার জীবনে কিন্তু বিশাল নাড়া দিয়েছিল, এবং এখনও হয়তো মাঝে মধ্যে সেই বইয়ের পৃষ্ঠা আমি উল্টাই। তারপর রবীন্দ্রনাথ টেগোর ছিল, শ্রী অরবিন্দ ছিলেন, স্বামী বিবেকানন্দ আছেন, তারপরে এইদিকে ধরুন সক্রেটিস আছে, অ্যারিস্টটল আছে, প্লেটো আছে, দেকার্ত আছে, ইমানুয়েল কান্ট আছে, হেগেল আছে, এবং অসংখ্য পাশ্চাত্য দার্শনিকদের বুকস আমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে নাড়া দেয়। আমি শুধু পাশ্চাত্য দর্শনই নয়, আমি প্রাচ্যের দর্শন, মূলত হচ্ছে ভারতবর্ষের যে স্বরদর্শন আছে, এখানে বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম থেকে সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন এবং বেদান্ত দর্শন থেকে শুরু করে অষ্টবক্র সংহিতা, রামায়ণ, মহাভারত, গীতা থেকে শুরু করে বিজ্ঞান ভৈরব, শিবা সূত্র থেকে শুরু করে অসংখ্য বই এবং কিছু পুরাণিক টেক্সট, এই সমস্ত বই, অর্থাৎ বলতে পারেন পৃথিবীতে মেজর যা বুকস আছে আমি কিন্তু পড়েছি, এবং এখনও অনেক বই পড়া বাকি আছে বলতে পারেন। কেন, এই পৃথিবীতে কোটি কোটি বই আছে, ধরুন কোটি কোটি বই, কিন্তু যেগুলো মেজর বই, যেগুলো মূল স্তম্ভ, সেগুলোকে আমি পড়ার চেষ্টা করি, কারণ সেখানেই লুকিয়ে আছে কিন্তু কালজয়ী ধারণা, কালজয়ী সমস্ত আইডিয়ার কিন্তু সমস্ত উৎস হচ্ছে কিন্তু সেই সব বইগুলো। তাই আমি শুধু ধর্মগ্রন্থ নয়, দর্শন থেকে শুরু করে ফিলোজফি, সাইকোলজি, সিগমন্ড ফ্রয়েডও পড়েছি, কার্ল জুং পড়েছি ধরুন, এবং তাছাড়া লিটারেচারের অসংখ্য বই আছে, ধরুন লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, তারপরে অ্যানা ক্যারেনিনা, তারপরে ধরুন ফিওদর দস্তয়েভস্কি, রাশিয়ান নোভেলিস্টের বই পড়েছি, ধরুন যেমন ধরুন ব্রাদার্স কারমাজোভ, তারপর দ্য ইডিয়েট থেকে শুরু ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এরকম ধরুন অসংখ্য বই আছে, ধরুন সেটা শেক্সপিয়ার হতে পারে, মিল্টন, হোমার থেকে শুরু করে, ইলিয়াড, ওডিসি থেকে শুরু করে, এইনিড, ভার্জিলসের থেকে শুরু করে অসংখ্য বই আছে, ধরুন যেমন মেটামরফোসিস, ওভিডের বিশাল ধরুন কবিতা। তো এরকম অসংখ্য কাউন্টলেস বুকস আছে যেগুলো ধরুন আমার জীবনে বিশাল নাড়া দিয়েছে। তারপরে ধরুন আছে ধরুন গুস্তেভ ফ্লবার্ট থেকে শুরু করে হাজারো বই, এবং এখানে আমি লাইব্রেরিতে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বই আছে ধরুন, এবং সে বই ধরুন জেন বুদ্ধিজম থেকে শুরু করে, ফিলোজফি থেকে শুরু করে অসংখ্য বই আছে ধরুন এখানে, এবং এগুলো যদি আমি নাম বলি তো সারাদিন পার হয়ে যাবে। ধরুন জেন অস্টেন আছেন, ভার্জিনিয়া উলফ আছেন, জর্জ ইলিয়েট আছেন, অসংখ্য অসংখ্য, সেটা সাহিত্য থেকে, দর্শন থেকে, মনস্তত্ত্ব, ধর্ম, বিজ্ঞান থেকে শুরু করে স্যার আইনস্টাইন, স্টিফেন হকিং, রিচার্ড ডকিংস থেকে শুরু করে অসংখ্য লোক আছেন ধরুন এই জগতে ধরুন, এবং এদের বই আমাকে নাড়া দিয়েছে। এটাই হচ্ছে আমি বললাম, আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন যে আপনি কি কি বই পড়েছেন, এগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়, আমি করলাম। কিন্তু এছাড়াও কিন্তু অসংখ্য বই আছে যেগুলোই আমি এই মুহূর্তে বলছি না, কারণ এই বই বললে হয়তো এই শোটি বা সেশনটি শেষ এখানেই হয়ে যাবে বইয়ে। তো যাই হোক, আরেকজন প্রশ্ন করছেন, পশু কোরবানি বিষয়ে কি বলা আছে আল কোরআনে? পশু কুরবানি ব্যাপারে আল কোরআনে আপনারা সবাই ভালোভাবে জানেন যে এই যেটা ঈদ এসছে, সেই ঈদে ধরুন অ্যানিমাল স্যাক্রিফাইসের কথা বলা হয়েছে, ধরুন অ্যানিমাল স্যাক্রিফাইস, এবং এই স্যাক্রিফাইস কেন করা হয় সেটি বলা হচ্ছে যে এর না ধরুন ফ্লেশ না ব্লাড আমার কাছে পৌঁছায়, অর্থাৎ আল্লাহ বলছেন, অর্থাৎ আমি বারবার বলছি এই যে বলছেন, আল্লাহ বলছেন বা গড বলছেন বা অন্য কোনো সত্তা বলছেন, এরা কিন্তু সর্বনাম পদ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, তার জন্য মনে হচ্ছে যে আল্লাহ বা কোনো গড হয়তো কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য, কিন্তু এগুলো কিছুই নাই। কারণ কোরআনে একটি আয়াত আছে যে দেয়ার ইজ নাথিং লাইক আল্লাহ, আল্লাহর মতো কোনো কিছু নয়, মানে আল্লাহর সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। অর্থাৎ এই যে টাইম স্পেসের ইউনিভার্স দেখছেন, যা জাগতিক বস্তু, জীব, প্রজাতি, তার সাথে দূর দূরান্ত কোনো মিল নেই। তাই আল্লাহ যখন বলছেন এখানে পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ সর্বনাম পদ ব্যবহার করছেন, আই, উই, এগুলো, কিন্তু তিনি কিন্তু ব্যক্তি বা দ্রব্য বস্তু নন, তিনি একটি অজড় সত্তা, অর্থাৎ নন বিং বা একটি নন ম্যাটেরিয়াল এসেন্স। তো বলা হচ্ছে যে এই অ্যানিমাল স্যাক্রিফাইস যদি করা হয় তাহলে সেই অ্যানিমালসের, অর্থাৎ সেই পশুর কিন্তু আমার কাছে সেই মাংস বা রক্ত আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় কি, এটা আপনার বলছে পায়াইটি বা রাইচিয়াসনেস, অর্থাৎ আপনি যে উৎসর্গ করছেন সেই পশুটিকে উৎসর্গ করার কারণ হলো আপনার নিষ্ঠা দেখানো। এবার কেউ বলতে পারেন এখানে অসংখ্য রকমের তর্ক বিতর্ক আছে, এবং তার জন্যও আমি কিন্তু প্রস্তুত আছি যে এটি উচিত কি অনুচিত বা এটা কিভাবে দেখা উচিত,
এগুলো নিয়েও আছে। তো পায়াইটি বা রাইচিয়াসনেস এ সম্পর্কে আপনাদের আমি একটি শ্রীরামকৃষ্ণের একটি ছোট এক লাইনের উদাহরণ শোনাবো, যে আমরা কেন গড বা আল্লাহ বা সে যে ধর্মগ্রন্থই হোক, জিনিসটি কিন্তু একটি, সেটি হচ্ছে অজর সত্তা। তাকে কেন আমরা কোনো নৈবেদ্য অর্থাৎ ফল ফ্রুটস থেকে শুরু করে দেওয়া বা অ্যানিমাল আমরা উৎসর্গ করছি কেন? তাতে গডের কি লাভ, বা গডেরই তো সৃষ্টি বা এগুলো জিনিস সেই অজর সত্তার, তাহলে ওনাকে দিয়ে লাভ কি? এই প্রসঙ্গে কিন্তু শ্রীরামকৃষ্ণ কিন্তু একটি ভালো একটি উদাহরণ দিয়েছেন, যে ওনাকে একজন শিষ্য জিজ্ঞাসা করছেন যে যে ঠাকুর, এই যে দেবদেবী আছে, বা তুমি কেন এইসব প্রসাদ টোসাদ বা ফল ফল থেকে শুরু করে নৈবেদ্য দাও? তার তো কোনো কিছুর প্রয়োজন নেই। তখন তিনি একটি গল্প শোনাচ্ছেন, এক লাইনের গল্প। সেটি হচ্ছে যে ধর, সে শিষ্যকে বলছে যে ধর, একজন মালিকের, সে মালিক বিশাল বড় লোক, বিশাল ধনী ব্যক্তি। তিনি তার ধরনের একটি বিশাল একটি ফলের বাগান আছে, সেই বাগানে ভ্যারাইটি ফল হয়, এবং সেইখানে সেই ফলের দেখাশোনা, বাগানের দেখাশোনা একজন কিন্তু বাগানের মালিক বা কেয়ারটেকার করেন। ধর সেদিন একটি পাকা পেঁপে পাওয়া গেল, সেই মালি বা কেয়ারটেকার বাগানের একটা পাকা পেঁপে পেলেন। তিনি সেটা না খেয়ে কি করলেন, সেটা যত্ন সহকারে নিয়ে গিয়ে তিনি কিন্তু তার মালিককে বললেন যে মালিক, আপনার জন্য এই ফলটি এনেছি। তো মালিক খুবই খুশি হলেন। তার যে ভৃত্যের অর্থাৎ তার যে কেয়ারটেকার, বাগানের মালিকের এই নিষ্ঠা দেখে, অর্থাৎ পায়াইটি বা রাইচিয়াসনেস বা সিভিলিটি বা বা এই যে জেন্টলিটি, ভদ্রতা, যে এই কতটা রেসপেক্ট করে মালিককে, যে যার জন্য মালিকেরই বাগান, মালিকেরই ফল, মালিকেরই পেঁপে, অথচ মালিককেই দিতে এসেছে। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? বোঝানো যাচ্ছে যে তার ভিতরে নিষ্ঠা, তার ভিতরে যে তার কর্তার প্রতি, প্রভুর প্রতি যে আমাদের যে মনে সরলতা বা নিষ্পাপতা বা সিম্পলিসিটি, বা আমি যে রেসপেক্ট করি, সেই রেসপেক্টটা কিন্তু এখান দিয়ে প্রকাশ হচ্ছে। তাই এই অ্যানিমাল স্যাক্রিফাইস ব্যাপারটি হচ্ছে, যে পশু যে কুরবানির ব্যাপারটি হোক, বা শব্দটি কুরবানি হতে পারে, বা বৈদিক বৈদিক যুগেও কিন্তু ছিল এই পশু বলি প্রথা। সেটা বলাই হতো যে এই ব্যক্তি কিন্তু এটা করছেন একমাত্র তার পায়াইটি দেখার জন্য, অর্থাৎ রাইচিয়াসনেস, অর্থাৎ যে গল্পটি আমি বললাম সেই মেসেজটি, সেম মেসেজটি এখানে দেওয়া হচ্ছে, এই জন্যই হচ্ছে ব্যাপারটি। হ্যাঁ, সেই বন্ধুটি বললেন যে বইগুলোর কি বাংলা অনুবাদ পাওয়া যায়? কিছুটা পাবে। আমি যে বইগুলোর কথা বললাম যে সেই বইগুলো আপনি বাংলা অনুবাদ পাবেন কিনা, হ্যাঁ কিছুটা পাবেন। রজনীশ ওসোর আমি বলবো যে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষাতে কিন্তু পাওয়া যায়, এবং 33টি ভাষাতে কিন্তু ওয়ার্ল্ডের ওনার বই কিন্তু অনুবাদ হয়েছে, ট্রান্সলেশন হয়েছে। তো পাবেন আপনি, হোপ যে আপনি বেশিরভাগ বই কিন্তু বাংলায় পাবেন। এই হচ্ছে একটি ব্যাপার। আরেকটি বলছে আপনার জীবনে দারুণভাবে প্রভাব ফেলা কিছু সিনেমা নিয়ে জানতে চাই। হ্যাঁ, সিনেমা, তো সিনেমাও একটি লিটারেচার, ধরুন একটি লিটারেচারের অংশ, একটি বৃহত্তর অংশ এখন আধুনিক যুগে সাহিত্যে এবং পড়াশোনায়। এবং সিনেমা আমি বলবো যে সোশ্যাল মাধ্যম হিসাবে, সামাজিক মাধ্যম হিসাবে সবচেয়ে বেশি দ্রুত, কম সময়ে কিন্তু মানুষের সাইকোলজিতে, মনে বেশি প্রভাব ফেলে। অর্থাৎ আপনি বুকস পড়ে যে প্রভাব অনুভব করবেন, তার চাইতে কিন্তু সিনেমার যে স্পিড এবং ইম্প্যাক্ট, প্রভাব দর্শক চেতনায় কিন্তু বেশি গভীরভাবে ফেলে। তাই সিনেমা নিয়ে বিতর্ক হয় যে সিনেমা কিন্তু গঠনমূলক হওয়া উচিত, নৈতিক হওয়া উচিত, ভালো হওয়া উচিত, যাতে একটি সুন্দর প্রগতিশীলের জন্ম হয়। সিনেমা যত খারাপ হবে তত কিন্তু সভ্যতা কিন্তু খারাপের দিকে যাবে, কারণ সভ্যতার বেশিরভাগ মানুষ কিন্তু বই পড়েন না, আমি বারবার বলছি। সেই সিনেমাগুলোই কিন্তু বিভিন্ন উপন্যাসের উপরে ভিত্তি করে সিনেমা তৈরি হয়। যেমন ধরুন 3 ইডিয়টস, এই যে আমির খানের সিনেমাটি 3 ইডিয়টস সিনেমাটি কিন্তু চেতন ভগতের 5 পয়েন্ট সামওয়ান নভেলের উপরেই লেখা। আবার আবার আরেকটি দেখতে পাবেন দ্য স্যাক্রেড গেমস, একটি এই ভলিউমিনাস বুকস আছে, ধরুন নভেল আছে, তার উপরে একটি সাইফ আলী খানের একটি সিনেমা হয়েছে, যদিও সিনেমাটি ফ্লপ হয়েছে। আবার সালমান রুশদির, ধরুন সালমান রুশদির বই আছে আরেকটি, ধরুন মিডনাইট চিলড্রেন, সেই বইটির ওপরেও ধরুন সিনেমা হয়েছে। তাই সিনেমা প্রভাব কিন্তু বিশাল। এবং আমার জীবনে যদি বলি সিনেমার প্রভাব সবচেয়ে কোন মুভিটি বেশি ফেলেছিল, আমি বলবো রিচার্ড অ্যাডেনবরোর গান্ধী, অর্থাৎ গান্ধীজির জীবনী নিয়ে একটি সিনেমা তৈরি হয়েছিল হলিউডে। ওনার প্রডিউসার ছিলেন রিচার্ড অ্যাডেনবরো,
এই রিচার্ড অ্যাটনবরো কিন্তু অস্কার পেয়েছিলেন এই সিনেমাটি, অর্থাৎ গান্ধীজির ওপরে কিন্তু অসংখ্য জীবনী থেকে শুরু করে পক্ষে বিপক্ষে অসংখ্য বুকস লেখা হয়েছে এবং গান্ধীজির ওপরে প্রচুর সিনেমা তৈরি হয়েছে। সবচেয়ে চর্চিত ব্যক্তি এবং সবচেয়ে বিতর্কিত ব্যক্তি, কেউ যদি মনে করে গান্ধীজির বিপক্ষে আমি যুক্তি দেবো তবুও পারবেন, কেউ যদি মনে করেন পক্ষে দেব তবুও পারবেন, কারণ গান্ধীজির ব্যাপ্তি সামাজিক জীবনে কিন্তু অপরিসীম। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস বা ক্ষুদিরাম বোস এনারা কিন্তু একটি ফিল্ডে ছিলেন, ধরুন প্যাট্রিয়টিজমের, ধরুন মিলিটারি, কিন্তু গান্ধীজি কি ছিলেন, সর্বাঙ্গীন অংশগ্রহণ কিন্তু গান্ধীজি ছিল। অর্থাৎ গান্ধীজি কিন্তু টোটালি সমাজের প্রত্যেকটি ফিল্ডে ছিলেন, পলিটিক্স, সমাজ, কালচার, হিস্ট্রি থেকে শুরু করে রিলিজিয়ান থেকে শুরু করে ডে টু ডে লাইফ থেকে শুরু করে সমস্ত কিছুতে ছিল। এবং এই বইটি রিচার্ড অ্যাটনবরোর গান্ধী মুভিটি আমার জীবনে কিন্তু দুর্দান্ত প্রভাব ফেলেছিল এবং এই বইটি হয়তো আমি 30 থেকে 40 বার দেখেছি, মানে মাঝে মাঝে হয়তো 3 মাস বা 1 বছর পর এইভাবে। এখনও হয়তো একটা ক্লিপিং দেখি যে গান্ধীজিকে দেখলে হয়তো আমার একটু ভালো লাগে এই অর্থে যে হি ইজ এ ভেরি ডেক্সটারাস ফাইটার। তিনি একজন দক্ষ ফাইটার। কোন দিক দিয়ে? সর্বাঙ্গীন দিক দিয়ে, আধ্যাত্মিক বলুন, রাজনৈতিক বলুন, তিনি সমস্ত কিছুকে এনজয় করতে পারতেন। ওনার যে জেল হতো সেটাও তার এনজয়মেন্টের জায়গা ছিল। উনি লড়াই করতেন, কখনো হতাশ হননি তিনি। এটা আমাকে খুব স্ট্রাইক করে যে একজন ব্যক্তি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছেন, কত রকমের ক্রাইসিসের মধ্যে দিয়ে তিনি প্রবলেমসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এত ঘন ঘন অ্যারেস্ট হচ্ছেন, কিন্তু ওনার মধ্যে কোনো বিরক্তি নেই। কেন বিরক্তি নেই? এটাই হচ্ছে আমার সাইকোলজি এবং ফিলোসফির যে জগৎ, যে আপনি যাই করুন, এনজয় ইউর ফাইট। আপনি যদি জীবনে এনজয় করতে পারেন আপনার প্রতিবাদকে, আপনার সংগ্রামকে, লড়াইকে, আপনার সমস্ত অ্যাক্টিভিটিকে যদি এনজয় করতে পারেন, তাহলে আপনাকে কেউ কোনোভাবে আর নাড়াতে পারবে না। অর্থাৎ আপনাকে আর বিচলিত করতে পারবে না, কেউ অস্থির করতে পারবে না, কেউ চঞ্চল করতে পারবে না, কেউ রাগাতে পারবে না। আপনি টোটালি কিন্তু নিজের মধ্যে কিন্তু একবারে শেকড় গেড়ে একবারে বদ্ধ হয়ে থাকবেন। আর এটি সম্ভব একমাত্র সাইকোলজি এবং ফিলোসফিক্যাল জ্ঞানের মাধ্যমে, মনস্তাত্ত্বিক এবং দার্শনিক। আর এই দুটো জগৎকে জানার উপায় আমি বারবার রিপিটেডলি বলে আসছি, সেটি হচ্ছে মেডিটেশন, সাইলেন্স, সেলফ সার্ভে, কন্টেম্পলেশন, ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ অন্তর্দৃষ্টি, মনন, ধ্যান, নীরবতা, আত্মসমীক্ষা, এগুলোর মাধ্যমে যদি এগোন তাহলে দেখবেন যে আপনার জীবনে কিন্তু হিউজ জিনিস ঘটবে। এমন কিছু জিনিস সৃষ্টি করতে পারবেন বা ভাবতে পারবেন, চিন্তা করতে পারবেন, লিখতে পারবেন, যেগুলি আপনি কিন্তু অন্যভাবে লিখতে পারতেন না। অর্থাৎ আপনি যদি স্থূলভাবে ভাবেন, আপনি যদি চিন্তা করেন যে আমি আজ একটি বই লিখবো, আজ আমি একটি কবিতা লিখবো, আপনি পারবেন না লিখতে, মানে সেই কোয়ালিটির কিন্তু জিনিস আসবে না। কিন্তু যদি আপনি আধ ঘন্টা বা 15 মিনিট নীরবতায় চলে যান, নীরবে একাকী নির্জনে বসে কাটান, ধরুন নদীর ধারে, গাছের ধারে, কোনো ফ্রেন্ডসকে ডাকবেন না, কাউকে ডাকবেন না, ছাদের ওপরে বা ঘরের কোনো কর্নারে গিয়ে চুপচাপ বসে থাকুন, কোনো চিন্তা নয়, কোনো মতামত নয়, কোনো তুলনা নয়, জাস্ট নীরব হয়ে যান, টোটালি অন্ধকারের দিকে তাকিয়ে থাকুন, নীরব হয়ে বা চোখ বন্ধ করে তাকিয়ে থাকুন। দেখুন আপনার মনস্তত্ত্ব একবার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যাবে এবং সেখানে আসবে ধরুন কালজয়ী চিন্তা ভাবনা এবং জ্ঞানের আবির্ভাব। তাই অনেক বুকস আছে, ধরুন সিনেমা আছে যেগুলো আমার জীবনে প্রভাব ফেলেছে, কিন্তু আমি বলবো যে এই বইটি, গান্ধী সিনেমাটি কিন্তু আমার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল। তারপরে তো ধরুন কিছু এন্টারটেনিং সিনেমা আছে যেগুলো আমার টিনেজ ইয়ারে, ধরুন আমার যখন জুভেনাইল স্টেজ ছিল, ধরুন আমি যখন আরও ইয়াং ছিলাম, ধরুন গ্র্যাজুয়েশনের টাইমে, ধরুন বা আন্ডার গ্র্যাজুয়েট যখন ছিলাম, তখন ধরুন জেমস বন্ড,